ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে একটি মার্কিন মালিকানাধীন তেল ক্ষেত্রে চালানো হয়েছে ভয়াবহ ড্রোন হামলা। স্থানীয় সময় মঙ্গলবার সকাল 7টার দিকে দুহক প্রদেশের তেল ক্ষেত্রে এ হামলা ঘটে, যার ফলে পুরো উৎপাদন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দিতে বাধ্য হয় মার্কিন কোম্পানি এইচকেএন এনার্জি। হামলার পর তেল ক্ষেত্রে আগুন ধরে যায়, যদিও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে কুর্দিস্তানের আঞ্চলিক সরকার একে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে উল্লেখ করেছে এবং অভিযোগ করেছে এই হামলা ছিল ইচ্ছাকৃতভাবে কুর্দিস্তানের অর্থনীতিকে টার্গেট করার একটি প্রচেষ্টা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, কুর্দিস্তানের জ্বালানি অবকাঠামোকে কেন্দ্র করে সম্প্রতি একের পর এক ড্রোন হামলা সংঘটিত হয়েছে। মাত্র একদিন আগেই পার্শ্ববর্তী আরবিল প্রদেশের বিমান ঘাঁটিতে একই ধরনের হামলা চালানো হয়, যেখানে মার্কিন সেনারাও অবস্থান করছিলেন। সে হামলার রেশ কাটার আগেই আরেকটি মার্কিন কোম্পানির তেল স্থাপনায় বিস্ফোরণ ঘটল। এইচকেএন এনার্জির পক্ষ থেকে জানানো হয়, বিস্ফোরণের পরেই সতর্কতা হিসেবে উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। প্রতিষ্ঠানটি স্পষ্ট জানিয়েছে, যতক্ষণ না নিরাপত্তা নিশ্চিত হচ্ছে ততক্ষণ তেল ক্ষেত্রের কার্যক্রম পুনরায় শুরু হবে না। স্থানীয় সূত্রগুলোর দাবি, এই হামলার দিনে কুর্দিস্তানের অন্যান্য এলাকাতেও অন্তত 3টি বিস্ফোরক বহনকারী ড্রোন হামলার চেষ্টা চালানো হয়েছে। তবে কারা এই হামলার পেছনে তা এখনো স্পষ্ট নয়। বিশ্লেষকদের মতে এটি শুধু একটি বিচ্ছিন্ন নিরাপত্তা হুমকি নয়, বরং এটি বড় পরিসরে মধ্যপ্রাচ্যে পশ্চিমা স্বার্থ, বিশেষ করে জ্বালানি ও সামরিক অবকাঠামোর উপর ধারাবাহিক চ্যালেঞ্জের অংশ। কুর্দিস্তানের মতো একটি সংবেদনশীল অঞ্চলে এমন হামলা মার্কিন উপস্থিতি ও জ্বালানি নিরাপত্তার জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আঞ্চলিক নিরাপত্তা বিশ্লেষকরা আশঙ্কা করছেন, যদি এই হামলার পেছনে কোনো রাষ্ট্রীয় বা আধা রাষ্ট্রীয় সমর্থন থেকে থাকে, তাহলে তা গোটা অঞ্চলে নতুন এক সামরিক উত্তেজনার জন্ম দিতে পারে। এই মুহূর্তে ইরাক, সিরিয়া ও পারস্য উপসাগর জুড়ে সংঘাতের যে পরোক্ষ যুদ্ধ চলছে, এই হামলা হয়তো তারই প্রতিচ্ছবি। এখন প্রশ্ন হলো, এই হামলার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র কী অবস্থান নেয় এবং কুর্দিস্তানের নিরাপত্তা পরিস্থিতি কোন পথে এগোয়।